আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। তো কাকা, আপনাদের বেচা বিক্রি আজকের বাজারে কেমন আছে কাকা? আলহামদুলিল্লাহ ভালোই আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। কাকা বলেন তো, আজকের বাজারে পেঁয়াজের আমদানিটা আছে কেমন কাকা? আমদানি একটু কম আছে, মোটামুটি আজকে আমদানি একটু কম। আমদানি একটু কম না কাকা? আচ্ছা কাকা, এই যে আপনার পিছনে একটা পেঁয়াজ দেখলাম, এটা কোথাকার কাকা? ফরিদপুরের পিস, ফরিদপুরের সাইদুল মার্কা না? সাইদুল। আজকে কাকা এটা কত চলছে? 64 টাকা। 64 টাকা। কাকা, এই যে আমরা কতগুলা পেঁয়াজ দেখলাম, এগুলা বিক্রি হয়ে গেছে না কাকা? হয়ে গেছে। কত করে বিক্রি করলেন কাকা? 63 বিক্রি। 63 টাকা বিক্রি হয়ে গেছে। আমার ঘরে 60 টাকা 64 টাকা দামের পেঁয়াজ। 64 মানে উপরে 66 টাকা আর নিচে 60 টাকা। এই যে এগুলা কত করে চলছিল কাকা? রসুন 105 টাকা। আচ্ছা আচ্ছা কাকা, আর রসুন কত চলছে চায়না? 105 টাকা চায়না রসুন। আচ্ছা, দেশি কি রসুন আছে কাকা? দেশি রসুন আছে, যে ফরিদপুর রসুন আছে 65 থেকে 70। 65 থেকে 70 না? মাশাআল্লাহ, রসুনও তো বড় বড় কাকা। রসুন বড় একের রসুন মানে 65 থেকে 70। ছোটটা আছে কাকা? প্রচুর মাথা নাই। আচ্ছা বলেন তো দেখি কাকা, আজকে কি পেঁয়াজের বাজার বাড়তি না কম? একটু বাড়তি দেখা যাইতেছে, একটু বাড়তি। হাটের বাজারটা কেমন? হাটের বাজারও তো প্রচুর বেশি বাড়তি, এখানে ওই হিসেবে কম। হাটের বাজারের দাম বাড়তি বেশি শোনা, শ্যামবাজার ওই তুলনায় একটু কম আবার। আচ্ছা কাকা, আপনার কথা আমরা বুঝতে পারলাম, মানে হাটের বাজার সবসময় একটু বাড়তি থাকে। আর হাটের বাজার হিসাবে এই শ্যামবাজারে কম, একটু সীমিত কম নাকি কাকা? আচ্ছা ঠিক আছে। রাজশাহী, খুলনা, বরিশাল সরাসরি আনে তো, তখন উপরে মানে কাস্টমার থেকে দাম বাড়াই দেয়। তখন ওই যারা সিলেটালারা নেয়, এরা তো এখানে বেশি দাম বিক্রি করতে পারে। ওই ব্যাপারে কোনো সমস্যা না। সমস্যা হলো শ্যামবাজারের ব্যাপারে। শ্যামবাজারের ওই তুলনামূলক দাম কম, আর সিলেটালারা এরা যে দামে নেয় ওই দামই নিতে হয়। শ্যামবাজারের ব্যাপারে তো ওই দামই নিতে হয়, কিন্তু ওরা তো দামে বেশি বিক্রি করতে পারে। সিলের ওইসব জায়গায় বেশি দাম বেচা হয় শ্যামবাজার সে। যারা শ্যামবাজার পার্টি যেমন ব্যাপারে যেমন শ্যামবাজার নেয়, এগুলো অসুবিধা। আচ্ছা কাকা, এটাই বলছেন যে মানে শ্যামবাজারে সবসময় একটু পেঁয়াজের বাজার হাটের তুলনায় একটু কম আর হাটের অন্য জায়গার চেয়েও কম, যেমন সিলেট হচ্ছে অন্যান্য জায়গার চেয়েও কম। আর হাটের বাজারটা একটু বাড়তি থাকার কারণ হচ্ছে হাটে বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ওইখানে যায় হাটের বাজারে মালটার দাম বড়মা হেলা বেশি, কাস্টমার বেশি দেখলে মনে করি অনেক কাস্টমার তেমনি বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, এই জন্য মানে শ্যামবাজারের ব্যাপারে এগুলো আছে। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, আমরা দোয়া করি পরিপূর্ণ সুস্থ হন নাকি কাকা? মানুষ আসলে সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত না কাকা? আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি সুস্থ আছেন না কাকা? আপনাদের এই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা একটু বলেন। কাকা, আজকের বাজার আপনাদের বেচা বিক্রি কেমন আছে কাকা? জি, এগুলো একদমই বেচাকেনা কম, মানে যেটা রোজির মেন, মানে বলতেই খারাপ লাগে যে এতটা বেচাকেনা খারাপ। আর বেশ মানে এই নতুন এই আমাদের 5 আগস্টের পর থেকে আমাদের প্রায় 3500 আইটেমের ব্যবসা আছে বাংলাদেশে। জি, 3500 আইটেমের পণ্য আছে, ব্যবসা আছে। 500 আইটেম ব্যবসার মধ্যে কিছু বেনিফিট আছে, আর আমাদের ব্যবসায় প্রতিদিন লস। সেল না হলে আমরা ঘর ভাড়া কোথায় দেবো, বিদ্যুৎ বিল কোথায় দিয়ে দেবো, কর্মচারী খরচ কোথায় দিয়ে দেবো। আমাদের প্রতিদিন এই দুর্দশা বুকে বাসায় ফিরতে হয়। এবং আমার মতো আরো অনেক ব্যবসায়িক আছে লস দিতে বুঝছেন।
তরকারিবিহীন ভাত খাইতে হয়, আর শাক আছে কেন্দ্রি নাই। ব্যবসায়ীদের ভয়াবহ অবস্থা। আর কৃষকের কথা বলতে গেলে বুঝলেন, চোখে জল আসে। একদিকে হলে আলুর কৃষকেরা 1 কেজি আলু উৎপাদন করতে প্রায় 18-19 টাকা কস্টিং হয়, বাজারে বিক্রি হচ্ছে আজ প্রায় 4 মাস। আলু বিক্রি হচ্ছে আপনার 11 টাকা থেকে 13 টাকা 14 টাকা বিক্রি হচ্ছে, বুঝছেন। পার কেজিতে আপনার 8 টাকা 10 টাকা কৃষকের লস, ব্যাপারীরও পার কেজিতে 7 থেকে 8 টাকা লস, বুঝছেন। যারা কোলেস্ট্রল 400 কোলেস্ট্রল আছে, 400 কোলেস্ট্রল মালিকদের লস। আমাদের লস এই জন্য আমরা আলু আজকে বাকি বিক্রি করলাম 14 টাকা করে, কাল হয়ে যায় 13 টাকা করে। আজকে 13 টাকায় বাকি বিক্রি করলাম, কাল হয়ে যায় 12.5 টাকা করে। যারা পাইকর বাকি দিই তারা টাকা দেয়, বুঝলেন। পেঁয়াজের ক্ষেত্রে প্রায় তাই ছিল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল কয়েক মাস পেঁয়াজ 30 টাকা 25 টাকা বিক্রি হয়েছে। কৃষকেরা এমন ভাবে লস খাইছে, 5 মাস 2 মাস এই যে 60, 62, 65 বিক্রি হচ্ছে। এখানে কৃষকের 10-15 টাকা কেজিতে বেনিফিট হচ্ছে, বুঝলেন। আর এই পর্যন্ত 3-4 মাস কৃষকেরা এতটাই পেঁয়াজে লস খাইছে, মানে তাদের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ খারাপ। আর কৃষকের হাতের টাকাটা থাকলে মার্কেটে টিন, রড কল, সিমেন্ট কল, বালু কল, কাপড় চোপড় কোনো কিছু বিক্রি হয় না। আর কৃষকেরা কোনো জিনিস ক্রয় না করলে ব্যবসায়ীর অবস্থা ভালো হয় না, দেশের অবস্থা ভালো না। এই দেশ কৃষিপূর্ণ, কৃষকের দিক সরকারকে ফুল সহযোগিতা করতে হবে, প্রমোদনা দিতে হবে এবং ভর্তুকি দিতে হবে। কৃষকের আবার ফসল করতে হবে, কৃষকের উৎপাদন বাড়াতে হবে। এই দেশের পণ্য এই দেশে উৎপাদন করে চাহিদা বাড়াতে হবে, ডলার সাশ্রয় করতে হবে। এবার এই দেশের কৃষকের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে। আচ্ছা আচ্ছা কাকা, আমরা এই যে বলতেছিলাম আপনাদের আড়তে আজকের বাজারে পেঁয়াজের আমদানি মোটামুটি আছে। আমদানি যা বেচা কেনা, এক সপ্তাহ পেঁয়াজের বাজার একই বাজার 59 টাকা থেকে 64-63 টাকা বাজার। কোয়ালিটি 64-63, একটু লেস কোয়ালিটি 59 টাকা, মানে ভালোটা 66, 64-63। আচ্ছা লেসটা 58-59। আচ্ছা কাকা, এটা তো ফরিদপুরের রসুন না? না, এটা এই পাবনা। পাবনা কত চলছে কাকা রসুন? এটা 50 টাকা মাত্র 50 টাকা। ওইটা 46 টাকা। ওইটা কোথায় কাকা? মাত্র 46, একদম কোয়ালিটি। মানে কুচির মাথা না? কুচির মাথা না, কুচি 46 টাকা রসুনের বাজার, মানে পেঁয়াজের অর্ধেকে হয়ে গেছে রসুনের বাজার। আলুর দাম 11 টাকা। মুন্সিগঞ্জে কত চলছে? 11 টাকা। জয়পুরহাট 13 টাকা। আর রাজশাহী 14 টাকা। রাজশাহী 14 টাকা। জয়পুরহাট কত? জয়পুরহাট 13 টাকা। মুন্সিগঞ্জ 11 টাকা। 11 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে পেঁয়াজের বাজার কি সামনে বাড়বে কাকা? না, বাড়ার সম্ভাবনা মোটেও নাই। দেশে যে পেঁয়াজ উৎপাদন হয়েছিল তার 70% পেঁয়াজ বিক্রি হয়েছে, এখনো 30% পেঁয়াজ কৃষকের ঘরে মজুদ আছে। পেঁয়াজ হাটে বাজারে পর্যাপ্ত পরিমাণে আমদানি হচ্ছে, শহরেও আসতেছে, কিন্তু বাজার বাড়ার সম্ভাবনা নাই, বুঝলেন। পারলে লাস্ট 45 দিন 90 দিন পরে আপনার একটা জাতের পেঁয়াজ উঠবে, মুড়ি কাটা। সেই পেঁয়াজ উঠার আগে কিছু ঘাটতে হলে তখন এলসি মেলসি হতে পারে, আমদানি হতে পারে। কিন্তু এখন আপাতত এলসি মনে হয় হবে না, আর মনে হয় লাগবেও না। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বেচা বিক্রি কেমন আছে ভাই? মোটামুটি ভালোই আছে। কি ভাই মাল নিবেন? মোটামুটি ভালোই আছে না? আমদানিটা কেমন আছে ভাই? পেঁয়াজের আমদানি খুবই কম। এলসির খবর টবর আছে ভাই? এলসি তো দেওয়ার কথা, লেট হয়ে যাবে। এই মাসের ভিতরে হবে ভাই? সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। ভাই এই যে আপনার পিছনের পেঁয়াজ, এটা কোথায়কার ভাই? ফরিদপুর। মোটা না চিকন ভাই এটা? মিডিয়াম। কত চলছে এটা আজকে? 63-64 টাকা। এক সপ্তাহ আগে কেমন ছিল ভাই বাজারটা? 57-58। মানে বাড়ছে না? প্রতি কেজি পেঁয়াজে কত টাকা বাড়লো ভাই?
5 টাকা 6 টাকা 5 টাকা 6 টাকা বাড়ছে। আচ্ছা এলসি যদি না আসে ভাই পেঁয়াজের বাজার কি আর বাড়বে ভাই? এলসি না টাকা বাড়বে। বাড়ার খুবই সম্ভাবনা আছে না? আচ্ছা এই যে আমরা আরেকটা পেঁয়াজ দেখলাম এটা কোথাকার ভাই? এটা কত চলছে ভাই? 63 64 সবই ফরিদপুরের না? মানে এক এক ব্যাপারীর এক এক মার্কা। আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা ভাই রসুন কত চলছিল? এটা কি ফরিদপুর? ফাটা কত চলছে? 35 থেকে 38 টাকা। হায় হায় পানির দামে রসুন বিক্রি হচ্ছে। এটা তো নাটোর না ভাই? এটা কত চলছিল? 65 টাকা। আজকে নাটোরের রসুন কত থেকে কত চলছে ভাই? 60 থেকে 70 টাকা হাইস্ট মানে বেস্ট কোয়ালিটি ওইটা 70 টাকা। আর কুচির মাথা কত? 60 65 কোসের মাথা হলো 50 50 52। রসুনের বাজার কি আর বাড়বে না ভাই? বাড়ার সম্ভাবনা নাই। আচ্ছা ভাই একটু বলেন তো দেখি যারা পেঁয়াজটা রাখি করছে বা কৃষকের কাছে এখনো কি পরিমাণে পেঁয়াজ আছে ভাই? কিছু কাছে মাল কম রাখি কোসে একটা কাছে মাল আছে আছে। রাখি করা মাল এখন বিক্রি করে নাই। নতুন পেঁয়াজ আসার আগ পর্যন্ত কি চলবে ভাই? না নতুন টাকা আসতো আপনার মেয়েতে ডিসেম্বর লাস্ট উইক, কিন্তু 15-20 সাল নেই টাকা 100 টাকা দিবে। মানে বুঝতে পারলাম না ভাই। 15-20 দিন পরে টাকা 100 টাকা দিবে বাংলাদেশে। মানে আরো 15-20 দিন পরে বাংলাদেশে মানে একটা পেঁয়াজের হাহাকা দেখা দিবে নাকি? আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে ভাই সঠিক কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো লাগছে। কাকা আপনাদের আড়তের নামটা বলেন তো কাকা। আমাদের আরতের নাম বিশেষ আপিয়া বাণিজ্যালয়, 38-5 নসবুল ফল শ্যামবাজার ঢাকা। কাকা মোবাইল নাম্বারটা বলেন কাকা। 01726730792। আচ্ছা আচ্ছা কাকা বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা বিক্রি মোটামুটি অন্যান্য দিনের থেকে একটু বাজার বাড়ছে তো মোটামুটি ভালোই আছে, খারাপ নাই। মোটামুটি ভালোই আছে না? পেঁয়াজের আমদানি আছে কাকা? এর আমদানি খুব প্রচুর, অপর্যাপ্ত পরিমাণ আমদানি আছে, বিক্রিও আছে। বিক্রিও আছে। আচ্ছা আচ্ছা কাকা এই পেঁয়াজ গুলা কোথাকার কাকা? এই পেঁয়াজগুলি ফরিদপুরের পেঁয়াজ। আজকে কত চলছে কাকা? এগুলি পেঁয়াজ আমরা 63 টাকা 64 টাকা বিক্রি করতেছি। আচ্ছা এটা কি পাবনা কাকা? দিয়ে এটা পাবনার পেঁয়াজ। কত চলছে এটা? আপনার বাসামাল বিক্রি করতেছে আপনার 65-63। 62 63 কাকা পিছনের পেঁয়াজটা কোথাকার? ফরিদপুরে 60 58 60। 58 60। জি আজকে বাজার একটু বৃদ্ধি। জি আজকে বাজারে এই বিক্রি। আচ্ছা আচ্ছা কাকা চায়না রসুন কত চলছে কাকা? চায়না রসুন এগুলি 100 থেকে 105 টাকা। 100 থেকে 105 টাকা না? জি। আর দেশি রসুন কত চলছে কাকা? রসুন বাবা দেশি রসুনের কথা কইলে খেতা গাইলে ঘুম আসে। কি কন? দেশি রসুনের কথা বললে খেতা গাইলে ঘুম পাইতে হবে। নেপালে আলু যায়, প্রতি মাসে 65 টাকা পড়তায় বেশি হায় হায় তার মানে বাসা মোটা নাটোরের মাল মিডিয়ার সময় 85 টাকা পড়তায় বেশি। সঙ্গে কথা বলবো। আবার এত এত কমে এখন কি ব্যাপারীদের লস? ব্যাপারীদের বেশি লস না, কেজি প্রতি 10 টাকা লস। 10 টাকা কি 1 কেজিতে 10 টাকা? 10 টাকা 50 কেজিতে কয় টাকা কাকা? 50 কেজিতে দেখেন আপনি হিসাব করে 1 কেজিতে 10 টাকা হলে 50 কেজি টাকা। মেলা টাকা কাকা মেলা টাকা। আর কৃষকের কি অবস্থা কাকা? কিছু ব্যাপারীর যদি লস হয় কৃষকেরও লস। কৃষক তো ব্যাপারী তো যা ওই যে দামে বিক্রি করবো ওই দামে কেনে, কৃষকেরও ভালো বাজার আইনে কাজ হয় কিনা নাই কাটি নাই। আচ্ছা 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 বুঝতে পারলাম। তার মানে 60 টাকার নিচে বর্তমানে দেশি রসুনের বাজার। আনলে বহুদিন নিজে খারাপ হয়েছিল। 52-53 কোনটা? 55-54 হায় হায় তার মানে পানির দামে। পানির দাম কোনটা? একদম পানির দাম। হায় হায় ওই আলু ছোট খুলি যায় বস্তা করে। আলু কত চলছে কাকা? আলু আর কয় টাকা আলু আর ওটা 13 টাকা আটে না, একবার না, এইটি 11 টাকা। সরকারের কোটি ওই 13 টাকা আটে না। কোলেস্ট্রল পরিষ্কার তাই একটা লোক 30 টাকা দাম জানলেন কে দাম মানে যারা রাখছে কোলেস্টোরে কোলেস্ট্রল 13 আর টাকা। আর উল্টা জরিমানা। উল্টে জরিমানা কি বাবা আলু বেশি 10 টাকা এই 9 টাকা 10
এই 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 একের আলু 10 টাকা 9 টাকা। বাবা, এই একের আলু 12 টাকা বিক্রি হয়, এই আলুর পঞ্চাশে আছে। ওই যে সরকার আপনার 22 টাকা রেট দিচ্ছে, জি। এখন আমরা বেশি পাবো না। সরকার আর নিচ্ছে না। আর 10 টাকা কোথায় দিব সরকার, কোথেকে দিবে? আচ্ছা, বুঝতে পারলাম।